ছাত্রছাত্রীরা, আমরা আজকে একটু ম্যাথ করব, কারণ কিছু ম্যাথ আমরা হয়তো আগে করিনি। প্রথমে আমরা গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশন যে চ্যাপ্টারটা আমরা কিছুটা পড়িয়েছিলাম এবং কিছুটা তোমাদেরকে আমি নোট দিয়েছি, এটা আবার আজকে আমি পাঠাবো। এই নোট এখানকার অঙ্কগুলি আমরা একটু দেখব। এখানে দেখো একটা এক্সাম্পলগুলি কতগুলি করতে হবে। 5.1 এ, এটা পেজ নাম্বার আমি বলে দিয়েছি। 5.1, 5.2, 5.3, 5.6, 5.7, 5.16, 5.20, 5.22, 5.24 এই কয়েকটা ম্যাথ তোমাদের বইয়ে এক্সাম্পল দেওয়া আছে, এগুলি তোমরা এক্সাম্পল থেকে দেখে নিবে। এই 5টা ম্যাথ আমাদের এক্সারসাইজ থেকে করতে হবে, এগুলিকে আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। সো লেট আস বিগিন ইট। এখানে 29 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 29 নম্বর অঙ্কটায় বলা হয়েছে, বইয়ের ভিতরে আমরা যাই, এই অঙ্কটায় বলা হয়েছে যে find the velocity of projection of a body so that it may revolve around the earth in a circle near its surface and just escape the gravitational field of the earth. ধরো আমরা এটা যদি পৃথিবী যদি এটা হয়, তাহলে সে যদি আমাদের চারিপাশে ঘুরতে থাকে, তাহলে সে কত দূর, তার ভেলোসিটি কত হবে। যদি হরাইজন্টালি ঘুরতে থাকে তাহলে তার ভেলোসিটি কত হবে সেটা বের করতে হবে, এবং সে যদি আবার গ্র্যাভিটেশন থেকে বেরিয়ে চলে যেতে পারে তখন তার ভেলোসিটি কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি ফার্স্ট কেস 1, যখন এটা বের করতে হবে তখন আমাদের সূত্র হবে v √gr। g হলো 9.88 মিটার per second square, and capital R equal to 6,400 kilometer. This is equal to 400 into 1000 meter. এটাকে যদি আমি বসাই তাহলে v এর মান আমি পাবো 7.92 কিলোমিটার per hour. And case 2, যখন গ্র্যাভিটেশনালের বাইরে চলে যাবে তখন এটা সূত্র হলো, এটা মুক্তি বেগ, আমরা যেটা জানি স্কেপ ভেলোসিটি 2gr, এই সূত্রে আমার বসাতে হবে। তখন এটার মান আমি পাবো 11.2 কিলোমিটার পার আওয়ার। এটা তাহলে হলো হরাইজন্টালি, মানে পৃথিবীর ভূমির সাথে সমান্তরালে, আর এটা হবে ভার্টিক্যালি। So these two are the answer. And then let us go to example exercise 31 এ বলা হয়েছিল যে calculate the limiting velocity required by the earth satellite for orbiting around the sun. ঠিক এই অঙ্কটা, এই অংশটা একই জিনিস, সেখানে ভিতর কোনো পার্থক্য নাই। এটাই অ্যাকচুয়ালি দিস ইজ 29, আবার দিস ইজ এক্স্যাক্টলি 31। সো এটা সহজে আমরা করতে পারবো। নাও লেট আস গো টু দ্য নেক্সট ম্যাথ। পরের ম্যাথটা ছিল আমাদের কাছে যেটা 35 নম্বর অঙ্ককে বলছে। 35 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট একটা স্টেবল সার্কুলার অরবিটের মধ্যে আছে ইকুয়েটরের উপরে, তখন এমন এটা স্টেশনারি অবস্থায় আছে। তাহলে এখন আমার বলতে হবে যে এর রেডিয়াসের অরবিট কত। এই জিনিসটা আমার করতে গেলে আমাকে স্টেশনারি স্যাটেলাইটের জায়গায় যেতে হবে। স্টেশনারি স্যাটেলাইটকে আমরা একটু পড়ে সেখানে দেখো, সেখানে এটা ভি করে দেওয়া আছে, সেটা আমরা এখান থেকে আমরা ওমেগা বের করে নিতে পারবো। ওমেগা বের করে রেডিয়াসটা বের করতে বলছে। দেখো এটা রেডিয়াসটা হবে 3.56, একদম করে দেওয়া আছে এই অংশটাই। দেখো দিস ইজ দ্য আনসার। ওকে, তুমি এটা পাবে পেজ নাম্বার 168-এ। সো এই অঙ্কটা করে দেওয়া আছে। ইউ হ্যাভ টু গো ব্যাক টু পেজ 136। ঠিক আছে, এই পেজে গিয়ে তুমি এখান থেকে এক জায়গায় এইচ ইকুয়াল টু কত লেখা আছে সেটা বের করে নেবে। অ্যান্ড দেন লেট আস গো টু এক্সাম্পল 42 নাম্বার অঙ্কে বলছে যে এই হলো
পৃথিবী কোনো একটা বস্তু এদিকে চলে গেছে, এরকম একটা জায়গায় আছে, তখন তার এমন মাধ্যাকর্ষণজনিত ত্বরণ হবে জি এর 1/10, তার মানে 1/10 অফ জি। সো আমরা পাবো তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি বাই 10। আমরা সূত্র জানি জি ইকুয়াল টু জি প্রাইম ইন্টু 1 মাইনাস সরি আমি একটু খুঁজে দিচ্ছি 1 মাইনাস 2h বাই আর। এখানে জি এর মান যাই হোক, জি প্রাইম হলো জি বাই 10, 1 মাইনাস 2h, আর এর মান হলো 6400 কিলোমিটার। এখান থেকে তোমার ক্যালকুলেট করে এইচ এর মানটা বের করতে হবে। এইচ এর মান কত সেটা বের করলেই তুমি তাহলে বের করতে পারবে। এখন তুমি জাস্ট এই ক্যালকুলেশনটা করে এটা বের করবে। দ্য লাস্ট ম্যাথ যেটা আমাদের করতে হবে সেটা হলো 44। এখানে বলা হয়েছে যে একটা পৃথিবীর থেকে কিছু উপরে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলটা পৃথিবী পৃষ্ঠে নেই, এটাও একটু হাইটে আছে। তো এখন তোমার বলা হয়েছে যে এখান থেকে তার এস্কেপ ভেলোসিটি বের করতে হবে। আমরা জানি এস্কেপ ভেলোসিটির সূত্র হলো আসলে যে এই 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 ডিস্টেন্সটা বলা হয়েছে 1000 কিলোমিটার, আর এইটা তো আমরা জানি এটা হলো 6400 কিলোমিটার। আমাদের সূত্র হলো ভি ইকুয়াল টু √2gr যদি এটা পৃথিবী থেকে যায়। কিন্তু এখন আমার যে সূত্র হবে সেটা হবে এরকম √2g প্রাইম আর প্লাস এইচ। এখানে তাহলে জি প্রাইম আমি কীভাবে বের করব? জি প্রাইম বের করব জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর দিয়ে। এখানে এইচ এর মান হবে 1000 কিলোমিটার, আর এর মান হবে 6400 কিলোমিটার। এবার তুমি এই জি প্রাইমের মান এখানে বসাবা, আর প্লাস এইচ এর মান বের করে ভি এর মান তুমি বের করবে। এই কয়েকটা অঙ্কই তোমাদের আসলে এই চ্যাপ্টার থেকে করতে হবে, এক্সারসাইজ থেকে, এবং তোমরা সাথে সাথে এক্সাম্পলগুলি দেখে নেবে। তো আমরা এরপরে আবার পরে